আপনি যদি শুধু কবিতা গল্প উপন্যাসকে লেখালেখি ধরেন, ঠিক আছে, তাতে আমাদের সোসাইটির যে ইকোসিস্টেম, যে মাল্টি ফ্যাক্টর, এইটাতে আপনি গল্প উপন্যাস লিখে শুধু জীবনযাপন করবেন, এটা চ্যালেঞ্জিং। আমি এটাতে একমত। মানে পেশা হিসেবে নেওয়ার সুযোগ নেই, পেশা হিসেবে নেওয়া, কারণ ওই যে সোসাইটির অনেক ফ্যাক্টর। এখন আপনার দেশে একজন সাহিত্যিক, একজন মানে ধরেন ড্যান ব্রাউন, একজন বেস্টসেলার রাইটার, সারা দুনিয়াতেই মিলিয়ন কপি বিক্রি হয়, মানে তারে আপনি একটা, যদি আমাদের হুমায়ুন আহমেদই বলি, হুমায়ুন আহমেদের আমি একটু সরায় রাখি, উনি আমাদের দেশের একজন বিরল ব্যতিক্রম, মানে আপনি তো সেকেন্ড হুমায়ুন সৃষ্টি করতে পারেন নাই, ফলে তার এক্সেপশন হিসেবে রাখি, ঠিক আছে। আর হুমায়ুন আহমেদের রাইটার হিসেবে সাকসেসটারও আমি ডিফারেন্টলি মাপি। হুমায়ুন আহমেদ ব্রিলিয়েন্টলি সাকসেসফুল হওয়া শুরু করছেন রাইটার হিসেবে তখন, যখন তার নাটক টিভিতে যাওয়া শুরু হয়েছে। বহুব্রীহি, কোথাও কেউ নেই, আজ রবিবার, অয়ময়, অনেকগুলো নাটক। সো বাংলাদেশে যখন একটা মাত্র টিভি চ্যানেল, তিনি একটা মাত্র টিভি চ্যানেলের মেকার হিসেবে, মানে মানে কোথাও কেউ নেই নাটক নিয়ে মিছিল হয়েছে, বাকের ভাইয়ের মুক্তি চাই, এই ধরনের, মানে এটার একটা ব্যাপার আছে। ফলে তার কেসটা এক্সেপশনাল কেস। ওই কেস আমার মনে হয় ওয়ান্স ইন এ লাইফ টাইম হয়, আর হবে না। তো তাতে মানে ড্যান ব্রাউনের পয়েন্টে ছিলাম যে ও যেভাবে লেখে বা এই ধরনের রাইটাররা যেভাবে লেখে, আপনি তাদেরকে একটা মেশিনের সাথে তুলনা করতে পারেন, একটা ফ্যাক্টরির সাথে। তার রিসার্চের টিম আছে, হ্যাঁ, বা তাদের যে পেশাদার এডিটর, মানে বড় বড় রাইটারদের এডিটর, আমরা এডিটর টার্মটার সাথে পরিচিত না এই দেশে সাধারণত। মানে আমি যদি একজন রাইটারের ম্যানুস্ক্রিপ্ট এডিটিং এ গিয়ে কিছু ফিডব্যাক পাঠাই, সে হয়তো আমার গালি দিবে, যে বলবে যে কত বড় সাহস আমার লেখার ভুল ধরে। এটা জরুরি, কারণ মানে এডিটিং এর প্রয়োজনীয়তাটা একটু বলেই থাকে যে লেখাটা একজন লেখকের কাছে অনেক বড় হইতে যাচ্ছে, মানে লেখাটা একজন লেখকের কাছে সন্তানের মতো। সে একদম অপুত্র স্নেহ নিয়ে দেখবে। এই জন্য আমি সাধারণত লেখকদের পরামর্শ দেই যে আপনি পাণ্ডুলিপি শেষ হওয়ার পর 6 মাস ফেলে রাখবেন। ফেলে রাখার পর আপনি ওইটা মানে ভুলে যাবেন যে আপনি একটা কিছু লিখছেন, এরপরে ওইটাতে যাবেন আবার। এই 6 মাসে আপনার ওই পিতৃস্নেহ কেটে যাবে, মাতৃস্নেহ কেটে যাবে। তখন আপনি একটা ক্রিটিকের ভিউ থেকে নিজের লেখাকে দেখতে পারবেন, যে এইখানে আপনি মানে তখন আপনার কাছে মনে হবে আয় হায় কি করছি। আদারওয়াইজ মানে এই 6 মাসের আমাদের মানে লেখকদের এই 6 মাসের ধৈর্য খুব কম মানুষের আছে, ঠিক আছে। আমাদের দেশের লেখকরা বেশিরভাগ নভেম্বরে ঘুম থেকে ওঠে, ডিসেম্বরে লেখা শুরু করে, জানুয়ারিতে পাণ্ডুলিপি দেয়, ফেব্রুয়ারিতে বই আসা করে, ঠিক আছে। মেজরিটি, যদি এর বাইরে কেউ থাকেন প্লিজ ডোন্ট মানে গেট অফেন্ডেড। তো আমি বারবার আপনাকে জিজ্ঞেস করবো কোথায় ছিলাম, ঠিক আছে। তো এই যে ড্যান ব্রাউনের যে প্যাটার্ন, তার এডিটর শুধু তার পাণ্ডুলিপি এডিট করবে, কারণ সে ড্যান ব্রাউনের লেখার স্টাইল সম্পর্কে অলরেডি জানেন। ফলে সে যদি নিজে লেখে, পাণ্ডুলিপির কিছু জায়গাতে চেঞ্জ করে, ওইটা ড্যান ব্রাউনের লেখার মতোই মনে হবে। আমাদের এখানে দেখবেন যে কিছু লোকজন আছে যারা মানে ফেসবুকে পপুলার, তারা কোনো না কোনো পার্টিকুলার রাইটারের স্টাইল ফলো করতে পারে, মানে সাবকনসিয়াসলি তারা ওইটাই করতেছে। জাফর ইকবালের স্টাইল সব থেকে ভালো ফলো করতে পারে আসিফ সিবগাত ভুইয়া নামে এক ভদ্রলোক আছেন। তিনি একজন আইবিএ গ্র্যাজুয়েট, ইসলামিক স্কলার, তার অন্য ডোমেইনের এক্সপার্টিজ আছে, হ্যাঁ, বাট তিনি চাইলে ব্রিলিয়েন্ট স্যাটায়ার লিখতে পারতেন। তার একটা বইও আছে, হ্যাঁ, সহজ কুরআন নামে। ওই যে এর আগে যেটা বলছিলাম যে মাল্টি ডিসিপ্লিনারি যে নলেজ, এইটা আপনারা অনেক দিকে হেল্প করবে। এই আসিফ সিবগাত ভুইয়া ভাই সে আইবিএ থেকে পড়াশোনা করছে, সে হয়তো কর্পোরেট অলিগলি ঘুইরা দেখছে, এরপর সে আবার তার ডোমেইন মানে চেঞ্জ করে তার রিলিজিয়াস ডোমেইনের স্কলারলি ওয়ার্কের দিকে ঝুঁকছেন। ফলে আপনি তার লেখার মধ্যে ওই ইয়া পাবেন, ফ্লেভার পাবেন, যে মানে একদিকদর্শী না সে, এবং রিলেভেন্ট, মানে সমসাময়িক। হ্যাঁ হ্যাঁ। তো যে পয়েন্টে ছিলাম, তো এই যে মানে লেখা নিয়ে হুমায়ুন আহমেদের যে স্টাইল, সেটা সে একজন ওয়ান ম্যান আর্মি, হ্যাঁ, সে নিজেই লিখছে, পপুলার হয়েছে, ইয়ে করছে। কিন্তু লেখা যে একটা ইন্ডাস্ট্রি, পাবলিশিং যে একটা ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি তো মানে এক চাকার গাড়ি না, টিম ওয়ার্ক বলতে পারেন। হ্যাঁ,
যে একজন রাইটার মানে একটা পাণ্ডুলিপির জার্নিটা কেমন এইটা আপনারা বুঝতে হবে। পাণ্ডুলিপির জার্নি হচ্ছে একজন লেখক হয়তো লিখলেন, বা এমনও হইতে পারে যে সে যা লিখতে চায় এইটা লেখার আগেই মানে মূল লেখায় যাওয়ার আগেই সে তার সিনপসিসটা রেডি করে বা তার থিমটা রেডি করে সে কিছু পাবলিশারের কাছে পাবলিশারের সাথে যোগাযোগ করে যে এই লেখাটার ভবিষ্যৎ কি হইতে পারে, কোনো পাবলিশার কি এটা ছাপাইতে রাজি হবে। আমি যেটা বলতেছি এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস থেকে বহুত দূরে। তো এরপরে হয়তো কোনো প্রকাশক রাজি হবে। বিদেশি লিটারেরি এজেন্ট থাকে, এজেন্টরা মিডলম্যান হিসেবে কাজ করে লেখক এবং প্রকাশকের। প্রকাশক হয়তো একটা পাণ্ডুলিপি পড়ে বা ওটার সামারি পড়ে সিনপসিস পড়ে রাজি হবেন বা হবেন না, বা হয়ে বা না হয়ে সে বলবেন যে ওই এডিটরের সাথে কথা বলে আসো এই ম্যানুস্ক্রিপ্টটা নিয়ে। ওই এডিটর এই ধরনের বই বা এই জনরার বই নিয়ে এক্সপার্ট, তিনি কিছু ফিডব্যাক দিবেন। সাধারণত একটা ম্যানুস্ক্রিপ্ট এডিটরের কাছে গেলে এটার সাইজ অনেক ছোট হয়ে আসে, অ্যাটলিস্ট 20% ছোট হয়ে আসার কথা, কারণ ওই যে লেখকের যে অপত্য স্নেহ এর কারণে কিছু বাহুল্য থেকে যায়, ঠিক আছে। তো এখন আমি যদি কোনো একটা বইয়ের মধ্যে রাইটারে বলি ভাই এই চ্যাপ্টারটাই ফালায় দেন, রাইটার রাজি হবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন এইটা আমার মানে এক বাক্যে যদি বলেন যে লেখালেখি কি পেশা হইতে পারে কিনা, হ্যাঁ পারে, কিন্তু আপনারে একটু ডাইভার্স চিন্তা করতে হবে। মানে বই শুধু বই না, মানে ধরেন স্ক্রিপ্ট হইতে পারে, এইটা ডকুমেন্টারি ফিল্মের স্টোরি হইতে পারে, আপনার কবিতা লিরিকও হইতে পারে, ঠিক আছে। নানা ফরম্যাটে চিন্তা করতে হবে। মানে ওই টিভি চ্যানেলগুলো এখন ইউটিউবে চলে আসছে না, রেডিওগুলো ইউটিউবে চলে আসছে না, কারণ কি তারা উইন্ডো ওপেন করতেছে, পডকাস্টগুলো ইউটিউবে চলে আসছে। হ্যাঁ পডকাস্টগুলো ইউটিউবে চলে আসছে, হ্যাঁ পডকাস্ট দেখে, গান এখন মানুষ শুধু শোনে না, গান এখন মানুষ দেখে, ঠিক আছে। সো এইভাবে মানে এক্সপ্লোর করতে হবে। আমার কাছে মনে হয় যে ধরেন এই যে যারা ইউটিউব চ্যানেলে ইউটিউবার, আপনি নিশ্চয়ই কন্টেন্ট ক্রিয়েটর আনছেন, কন্টেন্টের জন্য তাদের স্ক্রিপ্ট লিখতে হয়েছে না, লেখালেখি তো এটা। তো ওই সেন্সে হ্যাঁ লেখালেখির পেশা হিসেবে নেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি যদি শুধু বই লেখার কথা বলেন তাতে আমাদের ইকোসিস্টেম ওই জায়গায় যায় নাই যে শুধু বই লিখে শুরুতেই সংসার চালানো যাবে। হ্যাঁ কখন হবে, কেউ একজন 5-10 বছর পার করে ফেলছে, তার টোটাল বইয়ের সংখ্যা হয়ে গেছে এখন 15-20। প্রথম দিকে সে পাবলিশারকে পেছনে ঘুরে ঘুরে সে পাবলিশ করতো, এখন পাবলিশাররা তাকে অ্যাডভান্স সাইনিং মানি দিয়ে নিয়ে যেতে রাজি। ইটস এ লং জার্নি। মানে বইয়ের ব্যবসার সাথে আমি বলি যে ফার্মের মুরগির ব্যবসার ফান্ডামেন্টাল পার্থক্য হচ্ছে বিজনেস সাইকেলে। ফার্মের মুরগির ব্যবসার বিজনেস সাইকেল হচ্ছে 40 থেকে 45 দিনের, 1.5 মাসের ব্রয়লার মুরগি। এর মধ্যে আপনি বাচ্চা কেনা থেকে শুরু করে বাকিতে ওই খাবার কিনবেন, শেড রেডি করবেন, মেডিসিন টেডিসিন আগের সব বেচা টেচা, এরপর খাবার দিবেন, বড় হবে, পার্টি আসবে, বেচবেন, বেচা সব চলে যাবে, পরের ব্যাচের জন্য রেডি হবেন। অ্যাট মোস্ট 45 ডেজের মধ্যে আপনার পুরো বিজনেস সাইকেল কমপ্লিট। টাকা পায় আপনি খাবারের দোকানের বাকি, বাচ্চার বাকি, বাচ্চা কেনার বাকি, এগুলো সব শোধ করে দিচ্ছেন। আমাদের এখানে আমরা বইয়ের বিজনেস সাইকেল হচ্ছে 2-3 বছর। একটা মেলায় বেরোইছে, হ্যাঁ কোনো কোনো বই 3 মাস 6 মাস 1 বছরও একবার করে রিপ্রিন্ট করতে হয়, বাট সব বইয়ের তো এই জোটে না।